ঠাকুর ঘরে বসে হাজার মানুষ নাম করেন, ঠাকুর ঘরে বসে হাজার মানুষ ধূপকাঠি জ্বালায়, কিন্তু প্রত্যেকের ধূপ দেওয়ার সময় অনুভবটা কিন্তু প্রত্যেক রকমের হয়। মনে করুন কোনো মা যদি শরীর খারাপ হয়ে বাড়িতে বসে থাকেন, আর সন্ধ্যাবেলায় যদি প্রদীপ দেওয়ার সময়টা হয়ে যায়, তখন মায়েরা কি করেন? তার ছোট্ট বাচ্চাকে বলে, যার কন্যা আছে কন্যাকে বলে, যার কন্যা নেই হয়তো ছেলে রয়েছে 8 বছর 10 বছর, তাকেই বলে, কি স্বামীকে বলে যে আজকে সন্ধ্যাটা তুমি দিয়ে দাও, এই খুকি সন্ধ্যাটা দিয়ে দে, বাবা সন্ধ্যাটা দিয়ে দে। তাহলে এইখান থেকে একটা কথা উপলব্ধি করবেন, আপনার শরীর খারাপ বলে আপনি আপনার বাচ্চাটাকে দিয়ে যখন সন্ধ্যা প্রদীপ দেওয়াতে দিলেন, ওই বাচ্চাটি যখন প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় 2টো ধূপকাঠি দিয়ে প্রণাম করলো, ওটা হলো বাচ্চার ভেতর থেকে একান্তভাবে ভক্তি নিবেদনের পদ হলো না, ওটা মা বলেছে মায়ের কর্তব্য পালনের জন্য গিয়ে সন্ধ্যা প্রদীপ দেওয়া। তাহলে আমি যখন ভগবানের কথা শুনবো কিংবা ভগবানের মন্দিরের ভেতরে গিয়ে হাত জোড় করে প্রণাম করব, সেখানে দেখতে হবে আমার ডাকার মধ্যে বা নিবেদন করার মধ্যে সেবা অনুভূতি রয়েছে না কর্তব্যের অনুভূতি রয়েছে, সেইটা দেখতে হবে। আমার ভেতর থেকে একান্তভাবে সেবার জন্য যদি কীর্তন শোনা বা ফুল দেওয়া কি মালা দেওয়া কি নিবেদন করা হয়, তাহলে সেইখানে ভক্তির সঙ্গে ভগবানের একটা প্রেম সৃষ্টি হয়। আর যেখানে সেবার কোনো অনুভূতি নেই, শুধু কেউ বলেছে কর্তব্য রক্ষা করা, বা বছর বছর কীর্তন হয় তাই শুনতে যাওয়া, বা বাবা করেছে তাই আমি সন্তান হয়ে করব, দাদু করে এসেছেন তাই আমি গ্রামে হরিনাম করব, এটাকে বলছে কর্তব্যের খাতিরে হরিনাম শোনা বা হরিনাম গাওয়া বা হরিনাম করা। এর মধ্যে কিন্তু সেই প্রেমের অনুভূতি থাকবে না।